ভাইয়া লাস্ট ম্যাচে বাংলাদেশ যে হেরেছে এর জন্য আপনি কাকে স্পেসিফিক ভাবে দোষ দিতে চান? প্রথমত আমি দোষ দেব কোচ, ব্যাটিং কোচ সালাউদ্দিন, তারপর দ্বিতীয়ত অধিনায়ক মেহেদী মিরাজ। যেহেতু রিশাদ যে একটা পারফরম্যান্স করেছে আপনার, তাকে আমাদের দরকার ছিল। সে নরমালি যদি ৬ টা বল খেলতে পারতো, আমরা আশা করতাম যে ৬ বলে ১১ না, সে ৬ বলে ২০ নিতে পারতো। যেহেতু এখানে শান্তরে তুলছে, পুরোটাই দোষ হইছে আপনার ব্যাটিং কোচ সালাউদ্দিন, তারপর অধিনায়ক মিরাজের। এছাড়া আবার কিচ্ছু করার না, আমাদেরকে হতাশ করছে। যে কারণে খুব কষ্ট কইরা মনে করেন যে এই যে বেচালার তাইকা টাকা-টুকা রেডিমেডি কইরা কষ্ট করে এসে খেলা দেখছি। খেলাটা কিন্তু মনের মতন হইল না। যে কারণে খুব কষ্ট মেহেদী মিরাজ এবং সালাউদ্দিনের উপর। আমার খুব খুব একটা রাগ, খুব হিংসা তাদের প্রতি। যে এটা আশা করি নাই যে তার কাছ থেকে এরকম একটা বিশেষ করে অধিনায়ক মেহেদী মিরাজরে বলবো একটু ভেবে চিন্তে নামানো উচিত ছিল। এটাই খুব কষ্টকর বিষয় ভাই। সোহানের ক্যাচ মিসের বিষয়ে কি বলবেন? সুহান কি বলবো? সেও তার আমি একটা সুন্দর একটা ভক্ত ছিলাম। কিন্তু আশা করি নাই যে লাস্ট সে একটা ক্যাচ মিস করে খেলাটা এই পর্যায়ে নিয়ে যাবে। আর যাই হোক সুহান ভাই কিন্তু এটা ভুলবশত করেই করছে, ইচ্ছা করে করে নাই। সে দেখলাম যে ডাইভটা দিল খুব একটা কঠিন ছিল। যে কারণে সুহানের ভাই কিচ্ছু করার নাই। ইজি ক্যাচও তো মানুষে ছাইড়া দেয়। কিন্তু এটা কিচ্ছু করার নাই। সুহানের প্রতি কোনো রাগ নাই। যত রাগ আছে আপনার মেহেদী মিরাজ আর কোচ সালাউদ্দিনের উপর। আপনি সোহানের ফ্যান হিসেবে সোহানকে কি বলবেন? সোহান ভাইয়ের আমি একটা কথা বলতে চাই, তার মন থেকে ভালোবাসি। আমি ৪ টা প্লেয়ারে বাংলাদেশে ভালোবাসি। ১ নম্বর হইছে আপনার লিটন দাস, ২ নম্বর সাব্বির রহমান, ৩ নম্বর সৌম্য সরকার, ৪ নম্বর হচ্ছে সুহান। সুহান ভাইয়ের কিচ্ছু করার নাই আর কিচ্ছু বলার নাই। তার থেকে মন থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা তার প্রতি। আজকে তো অঘোষিত ফাইনাল ম্যাচ, এই ম্যাচে বাংলাদেশ কেমন করবে আপনার আশা আছে? যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে তাহলে একটা টার্গেট দেওয়ার জন্য বলবো যাতে ২৫০ প্লাস রানের দরকার। এই মাঠে ২৫০-৪০ হইলে জিতার মনে করেন যে একটা সামর্থ্য আছে। তারপর যদি ২০০ রান করে না, এটা করার মতো অসম্ভব। এই রান তো মনে করেন যে ওয়েস্ট ইন্ডিজ খুব ভয়ঙ্কর একটা দল। ২০০ রান ওরা ৪০ ওভারে টপকাইতে পারে। যে কারণে আজকে ২৫০ রানের খুব দরকার। ২৫০ হইলে বাংলাদেশ সিরিজ উইন হইব। আজকে ম্যাচে কোনো পরিবর্তন দেখতে চান বাংলাদেশ টিমের? হ্যাঁ, অবশ্যই পরিবর্তন দেখতে চাই। যে কারণে আপনার যদি এটা বোলিং পিচ আজকে রেডি করে তাহলে অবশ্যই বলব যে ২ টা পেসারের দরকার। আর যদি স্পিন করে যে কারণে ৫৪ বছর পরে ওয়েস্ট ইন্ডিজ যে একটা রেকর্ড করলো, পুরা ৫০ ওভার স্পিন বোলিং করাইলো। যে কারণে যদি আজকে মাঠটা চেঞ্জ করা হয় তাহলে বলব যে ২ টা পেস বোলার নিয়ে মাঠে নামার জন্য।